আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে অরেঞ্জ ক্যান বা স্পিড ক্যান অথবা ফান্টা ক্যান বা যে কোনো ধরনের ক্যানের লেভেল ডিজাইনটা কিভাবে করতে হয়। তো সেই জন্য তোমরা প্রথমেই চলে যাবে। আচ্ছা, এর আগে আমি দেখাই কয়েকটা মকআপ। তো এই ধরনের ডিজাইনগুলো তোমরা কিভাবে করবে এটা কিন্তু আমি তোমাদেরকে এখন করে দেখাবো। তো যাই হোক, প্রথমে আমরা এখানে চলে যাব ফাইল থেকে নিউ থেকে এখানে আমরা 9 ইঞ্চি আর হাইটটা দিব 6 ইঞ্চি। তো আর রেজুলেশন থাকবে 300 আর সব কিছু সেম থাকবে। তো এই মাপের একটা আমি আর্টবোর্ড কিন্তু নিয়ে নিলাম। তো এরপর আমার কাজ হলো ভিউ থেকে গাইডস থেকে নিউ গাইড লেআউট, এখান থেকে আমি তিনটা ভাগ করে নিব প্রথমে। ওকে, এরপর আবার চলে যাব ভিউ থেকে গাইড, নিউ গাইড লেআউট। তো এখন আমি সবগুলাতেই 1 to 5 দিব। এটা আমরা কপি করে নিয়ে প্রত্যেকটাতেও কিন্তু বসাই দিতে পারি। ওকে, তো এখন আমাদের ডিজাইন করার পালা। ডিজাইনটা আমরা এখন করে নেব। আমরা চাইলে এই গাইডটা হাইটও করে দিতে পারি, এত আমাদের এখন প্রয়োজন নেই। তো এখন কথা হলো এখানে আমাদের তিনটা পার্ট হলো, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। চাইলে আমি তিনটা পার্টকেই কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করতে পারি, অথবা চাইলেও আমি একটা ডিজাইনও করতে পারি। তো মকআপে ইউজের জন্য তিনটা আলাদা আলাদা পার্ট করলেও হয়, একসাথে করলেও হয়। সেটি কীভাবে হয় আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এটা যেহেতু প্রথম ক্লাস, সেই জন্য আমি খুব সিম্পল, একদম সহজের ভিতরে একটা ক্যান ডিজাইন তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি চলে যাব পেন টুলে। পেন টুলে যাওয়ার পর এরকম করে আমি শেপ আঁকবো। শেপ নেওয়ার পর এখানে কালারটা আমরা অরেঞ্জের ভিতরে দিয়ে দিব। ওকে, তো একটা কাজ কিন্তু হয়ে গেল। তো এরপর আমি নেট থেকে কিছু অরেঞ্জের ছবি আমরা নিয়ে নিব। তো কোন ধরনের ছবি হলে ভালো হয় সেটা তোমরা দেখতে পারবে। তো আমি এই ছবিটা কিন্তু নিতে পারি, এটা অনেক সুন্দর লাগতেছে। তোমরা চাইলে কিন্তু এই ছবিগুলা কাস্টমভাবে বানিয়েও নিতে পারবে। তো সেই ডিজাইনটা কিন্তু ফ্লায়ার ডিজাইন, এটা আমি কিন্তু প্রথমে দেখিয়েছি। তো আমি সেই ডিজাইনের ভিতরে এখন যাব না, তাহলে অনেক বেশি সময় লাগবে। তো আমি এই ছবিটা এখান থেকে ডাউনলোড দিব। আমরা ছবিটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এখন প্লেস এমবেডেড করে
আমরা কিন্তু ছবিটা নিয়ে নিব। পোস্টার ডিজাইন থেকে এই ছবিটা আমরা এখানে কিন্তু নিয়ে নিলাম। তো দেখো এই ছবিটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ফ্লিপ হরিজন্টালে আমরা করে দিব। তারপরে এখানে একটু এদিকে একটু হালকা ঘুরিয়ে দিব। ওকে, তো এখন এই ছবিটা হালকা একটু ছোট করে নিব। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আমরা আরও কিছু কিন্তু অ্যাড করতে পারি। অরেঞ্জ স্প্ল্যাশ, এরকমও কিন্তু আমরা এখানে চাইলে অ্যাড করতে পারবো। তো দেখি কোনটা ভালো হয়। আমরা এই ইমেজটাও কিন্তু ব্যবহার করতে পারতাম। আমরা এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। তো নেটটা একটু স্লো, সেই জন্য কিন্তু সময় লাগছে। তো এখন আমরা চলে যাব এই ফাইলে। তো দেখো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। আমরা যে মেন ছবিটা, এই মেন ছবিটা কিন্তু তো আমরা এখানে ব্যবহার করব। দেখি কেমন হয়। হ্যাঁ, ওটার চেয়ে কিছুটা ভালো হবে। তো এই ছবিটা আমরা হাইড করে দিচ্ছি। তো এইটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নিব। তারপর এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটা ছোট করে নিব। ওকে, তো এখন আমি এখানেও হালকা কিছু স্প্ল্যাশ ইউজ করতে পারি কিনা দেখি। কোনটা হলে ভালো হয়। আরেকটা বিষয় হলো এইটাও কিন্তু আমাদের লাগবে। এটাও আমরা ডাউনলোড করে নিই। তো এইটা আমরা ডাউনলোড করে নিব এখন। দেখো এগুলা পিএনজি, যদি নেওয়া যেত, পিএনজি নেওয়া যেত তাহলে ভালো হতো। এই ছবিগুলো কিন্তু সবগুলাই জেপিজি। তো জেপিজির জন্য এখানে কিন্তু এক্সট্রা একটু সময় লাগবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিন্তু আমি এক ক্লিকে এগুলো ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারি। তো এখানে স্মার্ট অবজেক্ট আছে, এটাকে রাস্টারাইজ করে নিব। ওকে, এখন এই স্ল্যাশটাকে আমরা এখানে, আর এই শেপটা কালারটা আমরা একটু হালকা করে দেখতে পারি।
এটাকে এই পাশে ট্রান্সফর্ম করে ঘুরিয়ে দিব। এখন আরেকটা আমি কমলার যেই, আচ্ছা এটাও কিন্তু পিএনজি। তো আমি এই কমলাটা খুব ছোট করে নিব, খুব ছোট করে নিয়ে অপাসিটিটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে ব্যবহার করব। তারপর এটা একটু বড় করে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। তো এখানে না দিলেও আমরা কিন্তু এটা এরকম ভাবে এগুলা এখানেও ব্যবহার করতে পারবো, তাহলে কিন্তু মোটামুটি কাজটা সুন্দর লাগবে। অপাসিটিটা একটু কম বেশি করে নিব। এখন এই কমলার যেই স্লাইসগুলো, এগুলা কিন্তু এই সাইড দিয়ে এরকম করে একটু করে বসিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দর লাগবে কাজটা। এগুলো একটু বড় করে দিলাম। অপাসিটিটা চাইলে বাড়িয়ে দিতে পারবো, বাড়িয়ে কমিয়ে দিয়েও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। এটার অপাসিটিটাও একটু বাড়িয়ে দিলাম। তো যাই হোক, তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারবে। আমি খুব দ্রুত কাজটা করব, সেই জন্য একটু সিম্পলভাবে কাজটা করতেছি। এখন দেখো, আমি নেট থেকে অথবা এখানে আমরা লিখে নিতে পারি। দেখো এটাকে আমরা ফন্ট আমরা দেখব যে কোনটা ভালো লাগে। আমরা এখানে একটা লোগো ইউজ করতে পারি। তো এই ফন্টটা নিয়ে আমরা এখানে
মাস্টার চেপে এটা ওকে। এরপর আমরা এখান থেকে কিন্তু চাইলে স্টাইলটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এরকম দিলে কিন্তু লেখাটা সুন্দর লাগবে। তো এখন এই লেখাটাকে একটু বড় করে দিব, 35 পিটি। এখন এটারে একটু হালকা মডিফাই করে নিব। আর ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, চাইলে এখানে আমরা কিন্তু স্টকও ইউজ করতে পারি। এরকম একটা কালার দিয়ে দিলাম। আর এখানে আমরা আউটার গ্লোটা ইউজ করব, দেখি কেমন হয়। যদি নয়েজটা দেওয়া যাবে না, এখানে একটু তো এখানে আমরা এইটা কিন্তু কম বেশি করে দিয়ে আমরা দেখব কেমন হয়। আর এখানে সাইজটা বেশি বড় করে দেওয়া যাবে না, এটা একটু ছোট করে দিতে হবে। হালকা এখানে রেঞ্জটা আমরা এটাও রাখতে পারি। তো এইটুকু রাখলাম। তো এখন দেখো এই যে লেমনটা, এটা একটু উপর দিকে উঠিয়ে দিতে পারি আমরা। এখন এটা আমরা একটু ভ্যালুটা বাড়িয়ে দিতে পারি। আরেকটা বিষয় হলো এখানে দেখি গ্যাপ আছে কিনা। ওকে, এখন ঠিক আছে। তো এখন এই ইয়েলো কালারটা যে দেওয়া আছে, এটা একটু তো এখান থেকে হালকা একটু
কালারটা কম বেশি করে নিয়ে আমরা এখানে ব্যবহার করব। এখন আরেকটা বিষয় হলো যে অরেঞ্জ লেখাটা, এটা কিন্তু আমরা একটু এই ভ্যালুটা একটু বাড়িয়ে দিতে পারি। এটা অরেঞ্জটা লেখাটা একটু উপর দিকে দিয়ে দিব, তাহলে দেখতে কিন্তু একটু ভালো লাগবে। ভ্যালুটা একটু বাড়িয়ে দেব। তো এরপর আমরা আবার চলে যাব প্লেস এমবেডেডে। চলে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা আরেকটা এই যে ইফেক্টটা এটা কিন্তু আমরা নিয়েছিলাম। তো এটার আমরা বাহিরের যে অংশটা এটা রেখে বাদ বাকি অংশটা বাইরের অংশটা ডিলিট করে দিব, ভিতরের। আচ্ছা, এটা আমরা কুইক সিলেকশন টুল দিয়ে করি। এটাকে আমরা রাস্টারাইজ করে নিই। শিফট কন্ট্রোল আই করে বাইরের অংশটা আমরা ডিলিট করে দিব পুরোটাই। তো এখন ডিসিলেক্ট করে দিলাম। এখন এটা কিন্তু এত বড় দেওয়া যাবে না, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিব। এখন এগুলো আমরা ভিতরে দিয়ে দিই, লাগেতে এটা আমরা পরে দিব। তো এটা কিন্তু আমরা চাইলে একটু এরকম করে দিতে পারি। ওকে, তারপর এইটা আরেকটা এখানে ইউজ করব। তো যাই হোক, এখানে কিন্তু বাদ বাকি অংশটা আমরা ডিলিট করে দিব। তো দেখো এই ডিজাইনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখানে চাইলে আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারি। তো এখানে অত বেশি এই করা হলো না, একটু হালকা ডিজাইনটা করলাম। এখন যে মেন বিষয়টা, এখানে আরও কিছু কিন্তু লেখা থাকে। তো লেখাগুলা আমি এখানে দিব। এই লেখাটা ধরো এখানে থাকে 250,
দেখো এটার সেন্টারে এরকম একটা আমরা অ্যালাইনমেন্ট নিয়ে নিব। এখন আরেকটা বিষয় হলো এখানে আরও কিছু বারকোড লাগে। আমরা এখান থেকে কিন্তু বারকোড নিয়ে নিতে পারি। আসলে এটা বারকোড কিন্তু তোমাদের বানানো শিখিয়ে দিছি, অনলাইন থেকেও তোমরা বারকোড বানিয়ে নিতে পারবে। তো আমি এখান থেকে কাজের সুবিধার্থে নেট থেকে নিয়েই কিন্তু কাজটা করতেছি। তো আমরা রাখবো এখানে আপাতত, এটা এখানে রাখলাম। আরও কিছু লেখা আছে, লেখাগুলো নিয়ে আসি। এখানে কিছু লেখা থাকে। আচ্ছা, এটা আমরা ব্যাক যাব, তারপর লেখাটা লিখব। টাইপ টুলে যাওয়ার পর এখানে এই পিটিটা 10 পিটি করে দিব অথবা 9 পিটি। দেখো এটা আর একটু ছোট করা লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই পার্টের যে একটা বিষয়, এটা কিন্তু এরকম একটা আমরা শেপ নিব। নেওয়ার পর এখানে কিন্তু একটা কালার হোয়াইট অথবা অ্যাশ কালারের কাছাকাছি দিয়ে এটার কিন্তু অপাসিটিটা কমিয়ে দিব। কালারটা আমি হোয়াইটই রাখবো, আর এটার স্ট্রোক কালার দিব ব্ল্যাক। আচ্ছা, অপাসিটিটা আমি আরেকটু বাড়িয়ে দিয়ে দেখি। এখানে আমরা দিব নিউ ক্রিয়েশন FACTS ফ্যাক্টস।
এরপর পেন টুলে কিন্তু এখানে একটা লাইন দিয়ে দিতে হবে। এটার কালার অবশ্যই ব্ল্যাক থাকবে, আর পিটিটা 5 পিটিও দেওয়া যায়। তো এরপর এখানে কয়েকটা ভাগ রয়েছে, তো এখানে আমি দেখাচ্ছি তোমরা এটা কিভাবে বানাবে। তোমরা এখানে দেখো আমি প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, এইটা এইভাবে না দিয়ে আমরা এখানে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। ক্যালসিয়াম D12 D3 D12 ওকে, এই কয়টা আমরা এখান থেকে কিন্তু রেগুলারে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর তো এইটা আমি এখান থেকে কিন্তু একটা লাইন টানবো এই পর্যন্ত। এই লাইনটা এরপর নেট থেকে রিসাইকেল আইকন, এরকম একটা আইকন আমরা এখানে কিন্তু ইউজ করতে পারবো। এটার ব্যাকগ্রাউন্ড আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে কিন্তু ডিলিট করে দিব। তো এটা কিন্তু আমরা চাইলে এটা এখানে এটা ইউজ করতে পারি। এখানে এটা আমরা একটু টেন পিটি করে দিব।
সেন্টার করে দিব। এখন আমরা এখানে কিছু কোম্পানি রিলেটেড যেই লেখাগুলো আছে ওগুলা কিন্তু আমরা এখানে দিব। PRODUCTS products of অলিম্পিক। এখানে এরকম একটা কিছু দিয়ে দিলাম। এখানে এটা একটু বোল্ড করে দিতে পারি, সেমি বোল্ড। তো এর নিচে এখান থেকে মূলত এগুলা কোম্পানি থেকে কিন্তু বলেই দিবে কি কি দেওয়া লাগবে। তো আমি তারপরেও যতটুকু হয় সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা আচ্ছা, এটার প্রয়োজন নেই। তো এখানে কিছু লেখাই দিয়ে দিতে পারো তোমরা। হোয়াইট দিয়ে দিব। আর আর এটার এই লেয়ারটা উপরে তুলে দিব।
এটার কালারটা হোয়াইটই থাকবে। সেমি বোল্ড থেকে এটা রেগুলার করে দিব, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর এই শেপটা নিচের দিকে বাড়িয়ে দিব। তো এখন এটার কালার কিন্তু চাইলে আমরা একটু অ্যাশ টাইপের কালারও দিতে পারি, তাহলে সেটা ভালো লাগবে। তো আপাতত এই পর্যন্তই কাজটা রাখলাম। তো এখন মোটামুটি কাজ শেষ। আমি এই লোগোটা একটু, আইকনটা আর একটু ছোট করে দিই। এটা অ্যালাইনমেন্ট করে নিতে হবে। তো যাই হোক, এখন আমি গাইডগুলো উঠিয়ে দিলাম। এখন আমি সেভ করব, অন্তত জেপিজিটাই আমি সেভ করে নিই প্রথমে। এখান থেকে জেপিজি ফাইলটা সেভ করে নিব। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম দিব, কোয়ালিটিটা ভালো লাগবে। তো এখন সেভ দিব। পোস্টারের ভিতর AAA লিখে এখানে একটা ফাইল লিখে সেভ দিলাম। তো এখন আমাদের কাজটা হলো যে মকআপের কাজটা, সেই মকআপের কাজটা এখন আমি করব। আর এই ফাইলটা আমি একটা পিএইচডি ফাইল রেখে দেই। অরেঞ্জ জুস ক্যান পিএইচডি, ওকে, এটা লিখে সেভ দিয়ে রাখলাম। তো এখন আমাদের মেন ডিজাইনটা কিন্তু কাজ শেষ। এখন আমি চলে যাব এই মকআপগুলোতে কিভাবে ব্যবহার করব সেটা তোমাদের দেখানোর জন্য। তো প্রথমেই আমি এখানে এই মকআপটাতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই লেয়ারের যে অংশটা, এখানে একটা ক্লিক করলে কিন্তু নিউ একটা পেজে তোমাকে নিয়ে যাবে। তো নিউ একটা পেজে নিয়ে গেলে এখানে কিন্তু ওই যে আমি ডিজাইনটা করলাম সেটা কিন্তু এখানে প্লেস এমবেডেড করার মাধ্যমে কিন্তু এখানে আমি বসিয়ে দিব। তো এই ডিজাইনটা হলো এইটা। তো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা একটু বড় করে নিতে হবে। মিডল বরাবর রাখবো, ওকে। এখন রেখে জাস্ট একটা কন্ট্রোল এস একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু ক্যানটা কিন্তু এখানে মকআপটা কিন্তু এখানে বসে গেছে। তো প্রত্যেকটাতেই আমি এই মকআপটাতে আমি এই ডিজাইনটা বসাবো। তো সেক্ষেত্রে সরি, এখানে না, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা নিউ পেজ আসবে, ওপেন হবে। এখানে প্লেস এমবেডেড করে, আর গত ক্লাসে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই মকআপ ইউজ করতে হয়, সেটা তোমরা অবশ্যই জানো। তো সেই জন্য সেটা আর এত বেশি না বলে আমি কিন্তু সরাসরি মেন কাজটাই করছি, ওকে। তো এখন ওইটা কিন্তু মিডলে রাখছিলাম, আমি চাইলে এটা কিন্তু এক সাইডেও রাখতে পারবো, হ্যাঁ, ওকে। এইটা সেভ দিলে সাথে সাথে কিন্তু এটা
ওখানে চলে যাবে। যাওয়ার পর দেখো এটা, এই দেখো এই পার্টটা কিন্তু এখানে এরকম চলে আসলো। তো তারপর আমি এখানে চলে যাব, এইটা আমি মিডলেই রাখবো, যেহেতু এটা ফ্রন্ট পার্ট। সেই জন্য এটা বড় করে দিব। নেওয়ার পর এটা মিডল বরাবর বসিয়ে কন্ট্রোল এইচ চাপবো, তাহলে কিন্তু ওই মকআপটা কিন্তু ওখানে বসে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ক্যানটা কিন্তু এখানে বসে গেছে অনেক সুন্দরভাবে। তো তারপর এখানে আমি কাজ করব সেমই একই ওয়েতে প্লেস এমবেডেড করে এখানে কিন্তু একটা ক্লিক করে ফাইলটা নিয়ে আসব। নিয়ে আসার পর আমি এই সাইডটা এখন এখানে মকআপে ইউজ করব। এরপর কন্ট্রোল এইচ চাপলে কিন্তু মকআপটা ওখানে বসে যাবে অনেক সুন্দরভাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এইগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা এখানে এগুলা কিন্তু কেটে দিতে পারবো। এগুলা সবগুলো ফাইলই কিন্তু আমরা কেটে দিলাম। তো এখন দেখো প্রথম মকআপটা আমি ইউজ করছি এরকম সিম্পল ডিজাইনের ভিতরে, তারপর এইটা এরকম, এটা এরকম, এইটা এরকম। তো এই তিনটা ছবির সমন্বয় কিন্তু কাজটা অনেক গর্জিয়াস লাগবে। তো তোমরা কিন্তু এইভাবেই ডিজাইনগুলো করবে, চাইলে আরও গর্জিয়াস ডিজাইন তোমরা করতে পারো। আমি মোটামুটি যেই থিমটা তোমাদেরকে সেইটা দেখালাম প্রথম ক্লাস হিসেবে। তো এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ।